হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনাদের মোবাইল থেকে তোলা ফটো আপনারা কিভাবে প্রফেশনালভাবে পাসপোর্ট সাইজ ফটোতে পরিবর্তন করবেন, তাও আবার 1 মিনিটে। বন্ধুরা আর ফটো স্টুডিওতে গিয়ে আপনাদেরকে ফটো তুলতে হবে না, আপনাদের মোবাইল থেকে তোলা যে কোনো ফটোকে আপনার প্রফেশনাল পাসপোর্ট সাইজ ফটোতে রূপান্তরিত করতে পারবে এবং আপনি ওই ফটোটা নিয়ে যে স্টুডিওতে দিলেই তারা প্রিন্ট আউট করে বার করে দেবে, আপনার কাজ হয়ে যাবে। তো চলুন আমি প্রসেসটা দেখিয়ে দেবো। আপনারা দেখছেন নায়েব ক্রিয়েশন ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে নায়েব। তো কিভাবে প্রসেসটা রয়েছে দেখিয়ে দেবো। এটা আপনার মোবাইলেও করতে পারেন আর আপনার পিসিতেও করতে পারেন, সেম প্রসেস থাকবে। তো আমি আমার যে পিসি রয়েছে সেটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এটার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে থাকা বা পিসিতে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং ক্রোম ব্রাউজারের যে সার্চ বক্স রয়েছে সার্চ বক্সে আপনারা কাটআউট প্রো লিখবেন, ঠিক আছে, CUTOUT প্রো বলে লিখে সার্চ করবেন, ঠিক আছে, কাটআউট প্রো বলে সার্চ করবেন। আমি এই লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাইরেক্ট ক্লিক করে চলে যেতে পারেন। তো কাটআউট প্রোতে আসার পরে আপনারা ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনাদের কাছে এরকম কিছু ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা নিচের দিকে যাবেন, দেখুন নিচের দিকে যাওয়ার পরে আপনারা একটা পাসপোর্ট সাইজ ফটোর একটা অপশান আসবে আপনাদের কাছে, ঠিক আছে, দেখুন পাসপোর্ট ফটো মেকার। তো এই অপশানটা এখানে অনেক অপশান রয়েছে বন্ধুরা, তো আপনাদের কোথাও যেতে হবে না, এখানে পাসপোর্ট ফটো মেকার অপশান রয়েছে। দেখুন এইরকম যদি আপনার ফটো থাকে তো আপনি এইভাবে ব্যাকগ্রাউন্ড সরাতে পারেন, ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কালার করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে পাসপোর্ট ফটো মেকারে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এরকম কিছু ইন্টারফেস আপনাদের কাছে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা কী করতে পারেন এই এখানে এসে, তো দেখুন প্রথমেই তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এবং এখানে আপনার সাইজ আপনি নিতে পারেন, আপনার পছন্দ মতো সাইজ আপনি করে নিতে পারেন, ঠিক আছে। অটোমেটিক সাইজ হয়ে যাবে আপনার পাসপোর্ট ফটোতে, যেরকম আপনার সাইজ অটোমেটিকলি হয়ে যাবে, কোনো আপনার চিন্তা করার দরকার নেই। এআই হয়েছে, এটাকে ডাউনলোড করতে পারেন আপনি পিএনজিতে বা জেপিজিতে আপনি ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। আপনি এখান থেকে শার্ট প্যান্ট বিভিন্ন ধরনের আপনি পোশাক চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো আমি দেখিয়ে দেবো একটা ফটো নিয়ে। দেখুন এখানে একটা অপশান আসবে আপলোড ইমেজের, ঠিক আছে। তো এখানে আপনারা ক্লিক করবেন আপলোড ইমেজে। তো এখানে আপনার যে গ্যালারি ওটা ওপেন হয়ে যাবে, আপনি এখান থেকে আপনার পছন্দসই ফটোটা আপনি নিয়ে নেবেন, ঠিক আছে। এখানে ফটো আপলোড হওয়ার পরে দেখুন আমার এই ফটোটা আগে ছিল এবং এখন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। তো এখন কি করবেন আপনারা কি করবেন, এখানে যে কন্টিনিউ একটা অপশান দেখতে পাবেন, কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনার এভাবে ওপেন হবে, ঠিক আছে। তো এখানে একটা সার্চ অপশান আপনারা পাবেন, সার্চ সাইজ, ঠিক আছে। তো এখানে আপনি ইন্ডিয়া লিখবেন। দেখুন ইন্ডিয়া যত রকম পাসপোর্ট ফটো হয় সব কিছু আপনাদের সামনে চলে আসবে। তো ইন্ডিয়াতে যেটা বেশি ইউজ হয় সেটা হচ্ছে 3.5 ইন্টু 4.5, ঠিক আছে, সেন্টিমিটারের। তো এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর ফটোটা অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে। ফটোটা অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর এখানে দেখুন একটা ক্রপের অপশান আসছে, তারপরে একটা কালারের অপশান আসছে। তো কালারে আপনি ক্লিক করবেন। কালারে আপনি ক্লিক করার পর বন্ধুরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার আপনি চেঞ্জ করতে পারেন। তো এভাবে আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। আপনি সাদা রাখতে চাইলে সাদা রাখতে পারেন, আকাশি করতে চাইলে আকাশি করতে পারেন। তো বেশিরভাগ যে আমাদের পাসপোর্ট সাইজ ফটো হয় সেটা আকাশিতে হয়, তো আপনি এখান থেকে আকাশিটা সিলেক্ট করে নেবেন। তারপরে তারপরের একটা অপশান রয়েছে এটা পোশাকে, ঠিক আছে। তো এখান থেকে আপনি পোশাকটা চেঞ্জ করতে পারেন। দেখুন এখানে পোশাকটাতে ক্লিক করুন, অটোমেটিকলি এখানে আপনি যদি গুগল দিয়ে লগ ইন করেন তো আপনি পোশাকটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে পোশাকটা চেঞ্জ করছি না, ক্রপের অপশান। তো বন্ধুরা এখানে দেখুন ক্রপের অপশানে আপনারা একটা অপশান দেখতে পেয়ে যাবেন। এখানে প্রিন্ট আউট বার করতে হলে আপনি কি করবেন, প্রিন্ট আউট দোকানে গিয়ে আপনি তাকে এই ফটোটা দেবে, তো সে আপনাকে প্রিন্ট আউটটা বার করে দেবে ফটো, ঠিক আছে। তো যেটা ইন্ডিয়াতে সবথেকে বেশি ইউজ হয় সেটা A4 পেপারে হয়, ঠিক আছে। তো আপনি এখানে A4 পেপারে ক্লিক করবেন। দেখুন A4 পেপারে ক্লিক করার পর বন্ধুরা এভাবে কিছু আপনাদের কাছে অপশান মানে ফটোগুলো সাজিয়ে দিয়ে দেবে অটোমেটিক, ঠিক আছে। তো এখানে আপনি কি করবেন, ডান করবেন। ডান করার পর বন্ধুরা এইভাবে আপনাদের কাছে চলে আসবে, ঠিক আছে। তো এটাকে আপনি ডাউনলোড করবেন আপনার মোবাইল বা আপনার পিসিতে, ঠিক আছে। আপনি ডাউনলোড HD কোয়ালিটিতে করতে পারেন, ঠিক আছে। PNG বা জেপিজি ফরম্যাটে আপনি করতে পারেন। তো এখানে সিম্পলি জেপিজিতে ক্লিক করবেন এবং এটার যে কোয়ালিটিটা সেটা আপনি 100 করে দেবেন, ঠিক আছে। 100 করার পর বন্ধুরা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করার পর অটোমেটিকলি এখানে ডাউনলোড হয়ে যাবে। যদি আপনি অলরেডি গুগল দিয়ে সাইন ইন করে রাখেন তো অটোমেটিকলি এখানে এটাও ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানে সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন করার পর বন্ধুরা
দেখুন এটা আমার ডাউনলোড করব, ডাউনলোড যে বোতামে ক্লিক করলাম, দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এইভাবে আপনাদের কাছে এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে ওপেন হয়ে যাবে। এই ফটোটাকে আপনি সেখানে পাঠিয়ে তার হোয়াটসঅ্যাপ বা তার ইমেলে পাঠিয়ে এটাকে প্রিন্ট আউট করতে পারেন। তো বন্ধুরা, খুব সহজেই শিখলাম আমরা কিভাবে পাসপোর্ট সাইজ ফটো বানাতে হয় খুব কম টাইমের মধ্যে। আপনি এভাবে খুব কম খরচের মধ্যে প্রিন্ট আউট বার করতে পারেন। ঠিক আছে, তো ভিডিওটি যদি আপনাদের কোনো হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিকেও অন করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুরক্ষিত থাকবেন, সাবধানে থাকবেন।